স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারো জন্য থামে না, বড় স্বার্থপর এটা। আগের গাড়ির 3 জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোক মরে গেছে, এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে না, কা মূল্যে মরছে না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারোর জন্য থামে না রে বাপ। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, খায় না? পাশের ঘর থেকে খানা আনে, ওরা ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথাটা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছিনি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায়, তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া চাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ছেলেরা, রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন, এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে। প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত মুসলমানের রক্ত, এত খুন, এত শাহাদাত, মুসলমানের এই দুর্দিনে এত বড় পাষাণ কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো? এত রক্ত, এত লাশ, কিছুই তোমারে ভাবায় না? এটা কি কোনো ফয়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে, রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে, কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে? এমনটা কখনো আমাদের উপরে আসবে না, হবে না, এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো? হ্যাঁ কি বন্ধু, কি হিসাবে, কোন অর্থে, কি বুঝ কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি? ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নাই। এমন হলো কেন? আমরা, আমার ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি। আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়া চলেই যাবে, হাসতে হাসতেও মরে যাব, কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব। রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয়, কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়? দুনিয়া এই চলেই যাবে। কি বুঝ কইরা আমরা এই পরিমাণ নাফরমানি করছি? ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না, ফজরের নামাজে 4 জন 5 জন 10 জন মুসল্লি নাই। এমন হলো কেন? আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পাকের রহমত বরকত আসবে কিভাবে? এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমারে কেউ কদ্দুর কিছু বাধা দেয় না, আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই, অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন।
আমার মনে আছে, আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি একদিনে তিনবার চুল কাটাইছি। আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু একটু 19-20 হয়েছে। বলছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না।